তৃণমূল কংগ্রেসের মতো অমানবিক, তৃণমূল কংগ্রেসের মতো প্রতিহিংসা পরায়ণ, তৃণমূলের কংগ্রেসের মতো বিভাজন আমি তৃণমূল কংগ্রেসের মতো অসহিষ্ণু কোন সরকার এই মুহূর্তে ভারতবর্ষে নেই। যাদের জন্য আন্দোলন করছেন তাদের মঞ্চে দাঁড় করিয়ে রাখছেন, তারাই এবার মঞ্চে নেমে বলছেন ভাতা পাচ্ছি না, ঘর পাচ্ছি না। সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না? আর মুখ্যমন্ত্রী তো যাবেন বললেন কোর্ট করে। আমরা তো আমাদের কর্মীদের বলেছি যেদিন উনি যাবেন রাস্তার দুধারে দাঁড়িয়ে ওনার উপরে পুষ্প বৃষ্টি করবেন, যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী যাচ্ছেন আমাদের জন্য লড়াই করতে সুপ্রিম কোর্টে, কালো করবেন। মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের আজকের বক্তব্য নয়, কিন্তু এতক্ষণ পর্যন্ত তো ভয়ের আবহ ছিল, বাড়ি থেকে হুমকি ছিল, মারধর ছিল, বিএলওর ওপরে ভীত সন্ত্রস্ত করে দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু সামগ্রিক প্রশাসনিক দায়িত্ব যখন নির্বাচন কমিশনের, সেখানে কি করে বিএলও বলতে পারে যে আমার ওপর থেকে কোনো নির্দেশ নেই, আমি ফর্ম 7 অ্যাকসেপ্ট করব না, ফর্ম 6 আপনাকে দিতে গেলে আপনাকে অনলাইনে আপলোড করতে হবে, আর তার জন্য আমাদের কর্মীদের ধর্নায় বসতে হবে। মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা আমাদের আজকের বক্তব্য নয়। মুখ্যমন্ত্রী যা বলার তিনি নির্বাচন কমিশনকে বলুন, যদি সেখানে কোনো বিচ্যুতি তার মনে হয়, তার বারবার আমরা বলছি যদি কোনো মনে হয় যে এর মধ্যে অসঙ্গতি আছে, মানুষ অযথা হয়রানির শিকার হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য করা হচ্ছে, তাহলে তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা। কিন্তু আমাদের বক্তব্য তো সম্পূর্ণ ভিন্ন। আমাদের কর্মীরা বিএলএ এর কাজ করছে, তারা বুথে কাজ করছে, তারা তাদের অবজেকশন কে রেজিস্টার কেন করতে পারবে না? কেন ফর্ম 7 অ্যাকসেপ্ট হবে না? কেন ফর্ম 6 এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো? কোন আইনে বলা আছে? একজন বিএলএ প্রতিদিন 30টা করে অবজেকশন নিতে ন্যূনতম বাধ্য তিনি, ন্যূনতম 30। এটা এটা আইন, এটা চলতে পারে না। এটা এসআইআর প্রক্রিয়া চলছে না, তামাশা চলছে। নির্বাচন কমিশন কি করছে? আমরা তো বলছি জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে, তিনি এসে দেখুন এখানে কি চলেছে এসআইআর এর নাম। আমরা তো আমাদের কাছে কমপ্লেন করব, কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সারা রাজ্যবাসীকে জানাতে চাই যে এসআইআর এর নামে এখানে কি চলেছে। এটা আমাকে কে ভোট দিল, কে আমার বিরোধিতা করলো, কে আমার প্রধানমন্ত্রী সমালোচনা করলো, বিষয় এটা নয়। বিষয় হচ্ছে ভোটার লিস্টের শুদ্ধিকরণ। আমাদের অবস্থান একটাই, বাংলাদেশি জেহাদি মুক্ত ভোটার লিস্ট, রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট, মৃত ভোটার মুক্ত ভোটার লিস্ট, ভুয়ো ভোটার মুক্ত ভোটার লিস্ট পশ্চিমবঙ্গে চাই। আর সেই প্রক্রিয়া চালাতে গিয়ে যদি বিএলওরা কথা বলেন, তো স্বাভাবিকভাবেই আমরা তো এখানে ইসিআর কাছে আমাদের কমপ্লেন জানাবো, এবং সেটা মানুষকে জানাচ্ছে এই কারণে। কিন্তু মুখ্যমন্ত্রী কি ধরনের নির্বাচন করান এবং করেন সেটা রাজ্য নির্বাচন কমিশন গত পঞ্চায়েত নির্বাচনে এবং তারপরে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন। সেটা মুখ্যমন্ত্রী বুঝতে খুব ভালো করে পেরেছেন বলেই তো তিনি পঞ্চায়েত নির্বাচনে বিএলওদের নামিয়ে শেষ মুহূর্তে বিজেপির জেতা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম সভার মহিলা জয়ী সদস্যদের রাত্রি 1টা পর্যন্ত অপেক্ষা করিয়ে রেখে, যা 2 বছরের বাচ্চা রেখে, তাদের পুনর্গণনার নামে তাদের জয়টাকে বাজেয়াপ্ত করেছে। এটা মনে রাখা দরকার। এত সন্ত্রাস, এত খুন, এত রক্ত ঝরা, এত সাংবাদিকদের রক্ত ঝরিয়ে, ক্যামেরা পার্সনদের ক্যামেরা ভেঙে দিয়ে, আপনাদের ক্যাসেট কেড়ে নেওয়া, ভিডিওদের দিয়ে ভোট লুট করানোর পরেও, গণনা কেন্দ্রে না ঢুকতে দেওয়ার পরেও 11,000-এর বেশি আসনে বিজেপি প্রার্থীরা জিতেছেন, এবং তার মধ্যে অধিকাংশ মহিলা। মানুষের জীবন জীবিকা সমস্ত একদিকে গ্রাস করে নেওয়া হচ্ছে। এত বড় প্রতিহিংসা পরায়ণ অসহিষ্ণু সরকার ভারতবর্ষে নেই। যে মহিলাই বিবৃতি দিয়েছেন তার কথায় সেটা প্রকাশ। বাধ্য করা হচ্ছে মানুষকে তুলে নিয়ে গিয়ে এ ধরনের বিবৃতি দিতে, বা তাদের দাঁড় করিয়ে রেখে তাদের সম্পর্কে মিথ্যাচার করতে, আর তারা মঞ্চ থেকে নেমে কথা বলছেন। ওই মঞ্চ থেকেও নেমে যে কথা বলছেন, আবার মুখ্যমন্ত্রী বিজিবিএস এর মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশ থেকে নেমে এসে একটু আড়ালে শিল্পপতিরা একই কথা বলছেন। সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না? আর মুখ্যমন্ত্রী তো যাবেন বললেন কোর্ট করে। আমরা তো আমাদের কর্মীদের বলেছি যেদিন উনি যাবেন রাস্তার দুধারে দাঁড়িয়ে ওনার উপরে পুষ্প বৃষ্টি করবেন, যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী যাচ্ছেন আমাদের জন্য লড়াই করতে সুপ্রিম কোর্টে, কালো কোর্ট। কারণ যাদের পাঠান 600 কোটি টাকা খরচা করেন, ওখানে সব কংগ্রেসের উকিলরা দাঁড়িয়ে পড়ে গিয়ে তারপরে তো ধারাবাহিকতা বজায় রেখে পরাজয়। তো সেই জন্য মুখ্যমন্ত্রী অন্তত ফিজ নেবেন না।
মানুষের ট্যাক্সের টাকা খরচা হবে না, এইটুকুনি ভরসা আমাদের আছে, এই ভরসাটা আছে। উনি ফিস নেবেন না, কারণ উনি তো সে ধরনের প্রফেশনাল নন। তৃণমূল কংগ্রেস, আমি বলছি তৃণমূল কংগ্রেসের মতো অমানবিক, তৃণমূল কংগ্রেসের মতো প্রতিহিংসা পরায়ণ, তৃণমূলের কংগ্রেসের মতো বিভাজন, আমি তৃণমূল কংগ্রেসের মতো অসহিষ্ণু কোন সরকার এই মুহূর্তে ভারতবর্ষে নেই। যাদের জন্য আন্দোলন করছেন তাদের মঞ্চে দাঁড় করিয়ে রাখছেন, তারাই এবার মঞ্চে নেমে বলছেন ভাতা পাচ্ছি না, ঘর পাচ্ছি। এটাই পশ্চিমবঙ্গের সার্বিক চিত্র। কি করে ভাতা পাবেন, কি করে ঘর পাবেন? তৃণমূল কংগ্রেসের প্রধান বলছে আমার দোতলা বাড়ি আছে, সত্যি, কিন্তু আমার 2 ছেলে আছে, ছেলের বিয়ে দেব, তার 2 ছেলের জন্য আমি 2টো ঘর নিয়েছি। অন্যায় করেছি? এটা তৃণমূলের এজেন্ডা, কিন্তু যখন তৃণমূল এই এজেন্ডায় একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দাঁড়িয়ে আছে, তখন নির্বাচন কমিশন কি করবে? জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে যদি এগুলো শোনেন, তাহলে দিল্লিতে বসে থাকলে হবে না, এখানে নামতে হবে ময়দানে। আমাদের দাবি তো ওনার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে নয়। মুখ্যমন্ত্রী তো প্রকাশ্যে তাদের অবস্থান বলেছেন, বারবার বলছেন, রোজ বলছেন। আমি সারা মাস খেটে প্রত্যেকের বাড়িতে স্ক্রুটিনি করে আমি ফর্ম তৈরি করলাম, আমি ফর্ম ফিল আপ করলাম, এবার জমা দিতে গিয়ে বিএলও বলছে আমার ওপরে নির্দেশ নেই, তাহলে তো সেখানে সংঘর্ষ হবেই। আর কি, প্রতিদিনই তো তৃণমূল কংগ্রেস গন্ডগোল চালিয়ে যাচ্ছে। কোন কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের বিএলএ টুরা কাজ করছে, আমাদের কর্মীরা কাজ করছে, সেটা বুঝতে হবে। আমাদের একটার পর একটা হেল্প ক্যাম্প, সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, বহু জায়গায় বিএলওরা আক্রান্ত হয়েছে, বিএলওদের গান পয়েন্টে রেখে ফলস ডকুমেন্ট আপলোড করাতে বাধ্য করানোর চেষ্টা করা হয়েছে। অঙ্গনবাড়ি কর্মীদের নিয়েছে, পার্টির কর্মীদের নিয়েছে, বিএলও সাজিয়ে তাদের ইসিআর অফিসের সামনে নিয়ে আসা হয়েছে। এগুলো তো হচ্ছে, কিন্তু আমরা তো এসব গল্প শুনতে চাই না, কারণ সিআইএসএফ এর প্রোটেকশন তো গ্রামের মধ্যে থাকে না। মানুষ গ্রামে 3টে বাধা অতিক্রম করে ভোট কেন্দ্রে পৌঁছন, জীবনে ঝুঁকি নিয়ে ভোট দিতে আসছে, কিন্তু সিআইএসএফ দাঁড়িয়ে তো বুথের বাইরে। বুথের ভেতরে কি হচ্ছে? ময়দা লাগিয়ে দেওয়া হচ্ছে ওপরে আমাদের সিসিটিভি ক্যামেরা, ফুটেজ নেই, এটা তো প্রমাণিত, প্রতিষ্ঠিত। 4 ঘন্টা ধরে ক্যামেরার কোনো হিসাব নেই, এর দায়িত্বটা কে নেবে? তার জন্যই তো আমরা আদালতে শরণাপন্ন হয়েছি। আমাদের যা কিছু বক্তব্য, যা কিছু বিরোধিতা, যা দাবি, যা সমালোচনা ইসিআই এর জন্য। এবার ইসিআই সেটা দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব নেই বলতে পারেন, গণতান্ত্রিক দেশ, ওনার অধিকার আছে, কিন্তু মুখ্যমন্ত্রী তো আমাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। শিলান্যাসের পর শিলান্যাস, শিলান্যাসের পর শিলান্যাস, তার উপরে আরেকটা শিলান্যাস করবার পরে যখন এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের একজন রেলমন্ত্রী হলেন, তার প্রথম বক্তব্য ছিল যে এই মুহূর্তে ভারতীয় রেল আইসিইউতে চলে গেছে এবং আমি তাকে টেনে বের করে আনার চেষ্টা করছি। তার পরের দিনই তার চাকরি চলে গিয়েছিল, দল তাকে সরিয়ে দিয়েছে। সুতরাং যেটা হচ্ছে, আপনি বন্দে ভারত ট্রেনে তো চড়ছেন, অমৃত ভারতে চড়বেন, যা ঘোষণা হচ্ছে ট্রেন তো দেখতে পাচ্ছেন চলছে। আর জমি জটের কারণে উনি বলুন না, জমি জটের কারণে 43টা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে আছে। এই তো আজকে আমি সকালবেলা ইস্টার্নেলের মিটিং এ গিয়ে আমি শুনে এলাম যে 2016 সালে আমার মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন হবে, মুখ্যমন্ত্রী বলেছিলেন কোনো অসুবিধা নেই, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি এবং দিনেন চিফ সেক্রেটারি আমাকে বলে দিয়েছিলেন যে বসিরহাটের ভ্যাবলার উপরে রেলের আরবি করবেন, তারা সহযোগিতা করবেন। তখন ছিল 50-50, খরচার অর্ধেক অর্ধেক হতো। রাজ্য সরকার লিখিতভাবে আমাকে জানিয়েছিল, আমি সেটা নিয়ে পৌঁছেছিলাম এবং দিদেন যিনি রেল মিনিস্টার ছিলেন তিনি স্যাংশন করেছিলেন ভ্যাবলার রেলওয়ে ওভারব্রিজ আরবি। সেটা আজ পর্যন্ত এক্সিকিউট হয়নি। কেন? যে সেখানে জমি জট হয়েছে, সেখানেও আবার জমি জট। তাহলে জমি জট যদি হতো তাহলে আমাকে সিএস কি করে লিখে জানিয়ে দিলেন না এটা হয়। আবার এখন ভারত সরকার, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আরবির ক্ষেত্রে 100% টাকা কেন্দ্র সরকার ব্যয় করবে, রেল ব্যয় করবে, রাজ্যের কোনো 1 টাকা খরচা হবে না। এবং তার জন্য যা বাড়ি ভাঙা পড়বে, যা কিছু মানুষের ক্ষতি হবে, যে জমিকে এনক্রোচ করতে হবে, অ্যাকোয়ার করতে হবে, তার জন্য সমস্ত টাকা। কিন্তু তারপরেও তো এ রাজ্যে 43টা প্রজেক্ট আটকে আছে, একটার পর একটা আরবি আটকে আছে। আজকে তৃণমূল কংগ্রেসে তো এতজন আমাদের সঙ্গে এমপি ছিলেন, সে মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত,
এদিকে আমাদের বর্ধমানে সব যিনি এমপি আছেন সবাই তো একই কথা বলছেন যে আরবি জমি জট। তো জমি জটটা কাটবে কি করে? 27% মাত্র অ্যাকোয়ার করতে পেরেছে রেলের জমি। মুখ্যমন্ত্রী করা তো অনেক দূরের কথা, যা পাওয়া যাচ্ছে একটুখানি গ্যাপ পাওয়া গেলে সেখান থেকে প্রধানমন্ত্রী গোল করে বেরিয়ে যায়। উনি জমিটা দিয়ে দেখুন না, পশ্চিমবঙ্গে তো সোনা ফলবে। পশ্চিমবঙ্গের সর্বনাশ করেছে তৃণমূল কংগ্রেস। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।